জিতলে সেমিফাইনাল আর হারলে টুর্নামেন্ট থেকে বিদায়। এমন সমীকরণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ 4 নিশ্চিত করেছে পাকিস্তান। To rotate the strike. There he goes, smearing one high. শ্রীলঙ্কার দেয়া 237 রানের মাঝারি টার্গেট তাড়া করতে আজহার আলীর সাথে পাকিস্তানের ইনিংস সূচনা করেন আগের ম্যাচে অভিষিক্ত ফখর জামান। দুই ওপেনারের ব্যাটিংয়ে 12 ওভার পর্যন্ত চাপে থাকে শ্রীলঙ্কা। এর মধ্যে মাত্র 36 বলে ফখর পূর্ণ করেন প্রথম অর্ধশতক। ত্রয়োদশ ওভারেই শুরু হয় পাকিস্তানের উইকেট পতন। 50-এ আউট হন ফখর। 13 থেকে 26, মাত্র 13 ওভারেই 63 রানে 6 উইকেট হারায় পাকিস্তান। এরপর আশা জাগা নিয়ে ব্যাটিং করেও দুর্ভাগ্যজনক রান আউটে বিদায় নেন ফাহিম আশরাফ। এই পরিস্থিতিতে হাল ধরেন সরফরাজ, তাকে প্রয়োজনীয় সঙ্গ দেন আমির। এই জুটির 75 রানই পাকিস্তানকে পৌঁছে দেয় জয়ের প্রান্তে। একাধিক জীবন পেয়ে সরফরাজ তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক। Brilliant strike. Checked it, but timed it. তবে পাকিস্তানের এই জয়ে বিশেষ ভূমিকা রেখেছে শ্রীলঙ্কার বাজে ফিল্ডিং। মালিঙ্গার 2 ওভারে 2টি সহজ ক্যাচ ফেলা ছাড়াও তারা ফেলেছেন আরও ক্যাচ, করেছেন মিস ফিল্ডিং। শেষ পর্যন্ত সরফরাজ আর আমিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে 31 বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। Huge cheers and there it is. Sarfraz has taken his team home. A real captain's innings here. এর আগে টস হারা শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। দলীয় 26 রানেই আউট হয় ভারতের বিরুদ্ধে ম্যাচ জয়ের অন্যতম নায়ক গুনাতিলাকে। এরপর আরেক ওপেনার ডিকোয়েলার সাথে দলের হাল ধরেন কুশল মেন্ডিস। দলীয় 83 রানে প্যাভিলিয়নের পথ ধরেন মেন্ডিস। তার বিদায়ের পর ব্যাটিংয়ে আসা চান্দিমালও ফিরে যান কোনো রান না করেই। এরপর ক্রিজে আসা অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস আগের ম্যাচের মতো দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হন, ফিরে যান 39 রানে। একদিক আগলে রাখা ডিকোয়েলা তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক। তবে 73 রানে আমিরের বলে তার বিদায়ের পর ধস নামে লঙ্কান শিবিরে। আসা যাওয়ার মধ্যে থাকেন ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত 236 রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। পাকিস্তানের পক্ষে 3টি করে উইকেট নেন জুনায়েদ খান এবং হাসান আলী। 250 pressure will be on Pakistan this time, trying to hit through mid wicket. প্রদীপ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ।